আগে এরকম ছিল, পরবর্তীতে এরকম হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, একজন গ্রাফিক ডিজাইনার। ইতিমধ্যে আমি আপনাদেরকে বেসিক ফটোশপ সম্পর্কে মোটামুটি ধারণা দিয়েছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটা ইমেজ থেকে তার ড্রেসের কালারটা চেঞ্জ করবেন। এবং আমি এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করব এবং ফটো রিটাচিং নিয়ে ডিটেলস আলোচনা করব। তো আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ফিরে আসছি ইন্ট্রোর পরে। আচ্ছা, মনে করেন এখন আমি এই ছবির যে ড্রেস আছে এই ড্রেসের কালারের কিছু অংশ চেঞ্জ করব। তো তার জন্য আমরা কি করব, তো প্রথমত আমি ছবিটা একটু ক্রপ করি। আমার ছবির সাইজটা একটু বড়, যার কারণে এটা দেখতে তেমন একটা ভালো লাগছে না। যদি একটু ছোট করে নিই তাইলে আমাদের দেখতে ভালো লাগবে, আই ক্যাচিং হবে, আর আমরা এটা সুন্দর মতো এডিট করতে পারবো। তো দেখেন এখন আমি এটা এডিট করব। তো এটা ড্রেসের কালার চেঞ্জ করব, আমি পুরোটা চেঞ্জ করব না, আমি অল্প একটু চেঞ্জ করে আপনাদেরকে দেখাই। তো আপনারা যখন ড্রেসের কালার চেঞ্জ করবেন, অবশ্যই যদি কোনো বাইরের কাজ হয় বা কাজটা ভালো মানের করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই পেন টুলসের সাহায্যে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু টিউটোরিয়াল করছি, তো এই ক্ষেত্রে আমি ম্যাজিক টুলসের সাহায্যে এটা সিলেক্ট করব। তো সিলেক্ট অ্যান্ড মাস্ক এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার আমি এখান থেকে সিলেক্ট করে নেই। আমি যতটুকু অংশের কালারটা চেঞ্জ করতে চাচ্ছি ততটুকু আমি সিলেক্ট করে নিব। তো দেখেন এখন আমি চাচ্ছিলাম যে যে লাল অংশটুকু আছে এতটুকু কাজ করার, তো অলরেডি সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এখন যদি আমি চাই প্যান্টের কালারটা চেঞ্জ করতে পারি, তো তার আগে আমি প্রথমত এতটুকু চেঞ্জ করে আপনাদেরকে দেখাই। দেখেন এখন আমি এই জায়গায় কী কালার দিব, এখন আমি এই জায়গাতে সবুজ কালার দিতে চাচ্ছি। তো তার জন্য আমি এখন এখান থেকে আমি সবুজ কালারটা দিলাম। তো এখন কি করব, আমি এখন ব্রাশ টুলসের সাহায্যে এই জায়গায় সবুজ কালার করে দিব। তো এরকম করলেই যে হয়ে গেল তা না, এখন যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে কিন্তু এটা খুবই বাজে লাগছে। হ্যাঁ, এটা কিন্তু কোনোভাবেই এর সঙ্গে ম্যাচ করছে না, বোঝা যাচ্ছে এটা এখানে বসানো হয়েছে। তো এখন আমি কি করব, এখন আমি যেটা করব, এখন আমি এখান থেকে আরেকটা কাজ করতে হবে। তার আগে আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে এটা করার আগে অবশ্যই আমাদের একটা লেয়ার নেওয়া উচিত। তো আমি এখান থেকে একটা লেয়ার নিয়ে নেই, এটা কপি করতে পারি অথবা একটা লেয়ার নিতে পারি। তো লেয়ার নেওয়ার পরে আমি এবার এখানে এটা করলাম। তো এটা করার পরে এখন আমি কি করব, এখন আমি আমাদের যে ব্রাশ টুলস দিয়ে ব্রাশ টুলস দিয়ে আমাদের ব্রাশ টুলসের কাজ কমপ্লিট হয়েছে। দেন এখন আমরা অন্য একটা কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে নর্মাল করা আছে, নর্মাল থেকে এখান থেকে আমরা আমাদের এটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি সফট লাইটে ক্লিক যদি করি, দেখেন আমাদের কালারটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তো এখন আমরা কি করব, আমরা করবো হচ্ছে সবুজ কালার। তো অন্য কালার তো আমরা চাচ্ছি না, তার জন্য কি করতে হবে, তো দেখেন তার জন্য আমরা এটা করতে পারি। আচ্ছা, দেখি কোনটা করলে ভালো লাগে। তো এটা যদি করি, এখন যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি, তাইলে দেখেন এটা কিন্তু এর সঙ্গে ম্যাচিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটার সঙ্গে ম্যাচিং হয়ে যাচ্ছে। এখন যদি আমি এটা জুম আউট করি বা জুম ইন করি, তাহলে দেখেন এটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। তো আপনারা এই প্রসেসে মূলত কালার চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে প্রথম ওয়ে। এছাড়া আরও অনেকগুলো ওয়ে আছে যেগুলোর মাধ্যমে আপনারা কালার চেঞ্জ করতে পারেন। তো আমি আলাদা আলাদা ভিডিও করব এবং প্রতিটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ড্রেসের কালারগুলো চেঞ্জ করবেন। এখন দেখেন আমি হচ্ছে এই কালারটা চেঞ্জ করব। তো এটার জন্য আবার এটা সিলেক্ট করে নিব। তো আমি এখন এটা আমি এখন এই লেয়ারে এসে এটা সিলেক্ট করে নিচ্ছি। তো তারপরে সিলেক্ট অ্যান্ড মাস্ক এখানে চলে আসি। এখানে আসার পরে আমরা এখন এটা সিলেক্ট করব। তো তাছাড়া বাকি যেইগুলো আছে সবগুলো আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরে শুধুমাত্র আমরা এতটুকু সিলেক্ট করে নিব। তো আমরা এভাবে আস্তে আস্তে করে সবগুলা কেটে দিব। দেওয়ার পরে আমাদের যতটুকু সিলেক্ট করা দরকার শুধুমাত্র ততটুকুই আমরা সিলেক্ট করে নিব। হ্যাঁ, তো দেখেন হাত টাত এগুলো যা আছে সবগুলো আমরা এভাবে কেটে দিব। তারপরে আমরা আইকনটা একটু ছোট করব। তো দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে অলরেডি। সিলেক্ট হওয়া অবস্থা আমরা এখানে ওকে প্রেস করলাম। দেন আমরা এখানে কি কালার দিব, এখন আমরা চাচ্ছিলাম এখানে লাল কালার দিতে অথবা হলুদ কালার দিতে। তো হলুদ কালার যেহেতু এদিকে আছে আমরা দিব লাল কালার। তো লাল কালার এখানে সিলেক্ট করলাম। করার পরে এবার এখান থেকে আমরা কালারটা এইভাবে দিয়ে দিব। তো কালার দেওয়ার পরে এরকমটা আসবে।
তো আরেকটা যেটা আবারও আমি ভুলটা করছি সেটা হচ্ছে আমি এখান থেকে অবশ্যই নিউ লেয়ার নিব, দেন এখান থেকে এবার এই কালারটা দিব। তো সবসময় আপনারা নিউ লেয়ারটা নেবেন, তাইলে সুবিধা হবে, নাইলে অসুবিধা হবে। অসুবিধাটা কি হবে, এখন যদি আমি এটার উপরে কালার করে দেন এখান থেকে করতে গেলে কিন্তু এটা হবে না, তো এই জন্য অবশ্যই নিউ লেয়ার নিতে হবে। তো দেন এখন আমি এখান থেকে যদি কালার চেঞ্জ করি, দেখেন এখান থেকে হার্ড লাইট দিলে কম আসছে, সফট লাইট দিলে কম আসছে। তো তবে আমরা যখন কোনো মানুষের ফেস করব বা কোনো কিছুর ফেস করব সেক্ষেত্রে অবশ্যই সফট লাইট দেওয়ার চেষ্টা করব, সফট লাইট দিলে সব থেকে ভালো হয়। এখন দেখেন, এখন আমরা দেখি যে লাল করব আমরা, সেটার জন্য কোনটা দিলে বেস্ট হয়। আচ্ছা, তো লালের থেকে এটা মূলত আসছে, তো আমরা যদি এটাতেই করি, এটাতে করার পরে যদি আমি এখন এখান থেকে কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে দেখেন আমাদের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তো কালার চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা এটা অফ করি, তাহলে দেখেন আমাদের এই কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো যদি জুম করি তাহলে দেখেন এটা কিন্তু বোঝা যাচ্ছে না, হ্যাঁ, যে কালার চেঞ্জ হয়েছে। তো তারপরে যদি এটা করি, দেখেন আমাদের যদি এই দুইটাই উঠাই দেয় তাহলে কিন্তু এটা রিয়েল, মানে আগে যেটা ছিল সেটা চলে আসছে। কিন্তু এখন যদি আমরা আবার এটা দুইটা তুলে দিই, দেখেন আমাদের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আপনারা ড্রেসের কালারগুলো চেঞ্জ করতে পারেন। অনেক সময় বায়ার এরকম অর্ডার দেয় যে আপনারা ইমেজে মানে ছবিতে যে ড্রেস আছে ড্রেসের কালারগুলা ভিন্ন ভিন্ন করে দেন। মনে করেন অনেক সময় মডেল একই ড্রেস পরে ফটোশ্যুট করলো, দেন আপনাদেরকে বলা হলো যে মডেলের ড্রেসের কালারগুলা আলাদা আলাদা করতে হবে। তো তখন কিন্তু আপনারা করতে পারবেন। তো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন কি প্রসেসে এটা করতে হয়। এখন আমি ইমেজ রিটাচিং, অর্থাৎ ইমেজের কালার কিভাবে চেঞ্জ করবেন, কিভাবে ডার্ক ইমেজকে মানে সাদা করবেন, এটা দেখানো হয়েছে অলরেডি। তো তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে কারোর প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবেন। এবং আমি নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা জুয়েলারি প্রোডাক্ট রিটাচিং করবেন। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।